তারপরে ইটসি গেছে, এখন হচ্ছে ইবে আছে। ইবে এটাও একটা ই কমার্স সাইট, ebay.com। ইবের ভিজিটর কি কতটুকু আছে আমরা একটু দেখি সিমিলার ওয়েব থেকে। ইবের প্রায় 613 মিলিয়ন ভিজিটর প্রতি মাসে ভিজিট করে, এবং ইউএস এর 80%, 80+, 81% ভিজিটরই মূলত ইউএসএ থেকে আসে। তার মানে এখানেও প্রচুর ট্রাফিক আছে, মানে প্রচুর লিড আছে, যেগুলো আমরা কালেক্ট করতে পারি চাইলে। তো অন্যান্য ই কমার্স সাইটের মতো এটাও সেম। এখানে সার্চ অপশন আছে, আপনি ক্যাটাগরি ওয়াইজ বায়ার আপনাকে যেই ক্যাটাগরি বলবে ওই ক্যাটাগরি নাম লিখে সার্চ করতে পারেন, অথবা এইভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ চুজ করতে পারেন। ধরেন এখানে আমি স্পোর্টস এর কোনো প্রোডাক্ট বা সেলার যারা আছে তাদের লিড গুলা কালেক্ট করবো, সেক্ষেত্রে আমি এই যে স্পোর্টস সিলেকশন করতে পারি। এখানে আরো অনেক ফিল্টারের অপশন আছে এই জায়গাতে, যেমন ইলেকট্রনিক্স আলাদা আলাদা মানে করা আছে এখানে। এই যে অল ক্যাটাগরিতে ক্লিক করলে আরো অনেকগুলো চলে আসবে। এখানে কিন্তু অনেক ক্যাটাগরি ক্লিক করলে শো করবে, এছাড়া করবে না। এই যে দেখেন সব বাই ক্যাটাগরি, ইবি সরি ইবে মোটরস, মোটরস ভেহিকল অ্যাক্সেসরিজ, এইগুলা এগুলার একটা সেক্টর গেল। তারপরে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর যত ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে সব এখানে কিন্তু আরো আছে, এগুলো আরো আছে। যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে ক্যামেরা, ফটো, মানে ইলেকট্রনিক্স এর যা আছে এই পর্যন্ত শেষ। এরপরে আর্ট টাইপের যেগুলো আছে, মানে এখানে ক্যাটাগরি আছে অনেকগুলা। হোম এন্ড গার্ডেন, এটার আন্ডারে কতগুলো আছে দেখেন, এই যে এখনো এই পর্যন্ত প্রায় হোম এন্ড গার্ডেনের উপরে। তারপরে ক্লোথ শোজ, এগুলার উপরে আছে। তো এই যে এক একটা সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরি চাইলে আপনি একটা একটা করে ভিজিট করে তারপরে লিড গুলা জেনারেট করতে পারেন। এখানে তো শেষ নাই আসলে। আমি স্পোর্টস এ ঢুকছিলাম না, ওইখান থেকে সার্চ করে তো আমি এখন স্পোর্টস এর যে মেইন ক্যাটাগরি সেখানে চলে আসছি। এইগুলো সবই স্পোর্টস এর, গলফ, সাইকেল, হান্টিং, ফিশিং, আউটডোর, মানে অভাব নাই, এগুলো সবই স্পোর্টস এর। তো আমি ধরেন এখান থেকে প্রথমে আহ কোনটায় গেলাম, প্রথমে স্পোর্টস ট্রেডিং কার্ড, এখানে গেছি নাকি, হ্যাঁ কার্ড গুলোতে গেছি। তো আমি ধরেন এইগুলা এখন একটা একটা করে লিড জেনারেশন করব। এগুলো হচ্ছে বেস্ট ডিল, এটা লাইফ টাইম, আর এটি টপ রেটেড। এখানে আবার আলাদা আলাদা কি করে দিছে, ধরেন বেস্ট সেলিং, এগুলো সি অলে ক্লিক করলে আবার বেস্ট সেলিং এগুলো শো করবে। তাহলে এইভাবে যদি আমি একটা একটা করে লিড কালেক্ট করি তাইলেই হয়। তবে ইবেতে কিছু ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেবো, যে ফর্মুলা দেখলেই বুঝবেন যে যে ওনাদের কোনো ওয়েবসাইট নাই। তো আমি স্টোরে ঢুকলাম ইবের, অ্যাবাউট এ একটা অপশন আছে, অ্যাবাউট অপশন, অনেক সময় ওয়েবসাইট এখানে দেওয়া থাকে। এই যে লোকেশন জাপান, জাপান হইলে এটা নেওয়ার দরকার নেই। এই যে এটা হচ্ছে ইউএস এর, ইউএস এর 80%+। তো এইটার লোগো আছে, কিন্তু ওয়েবসাইটে লিঙ্কিং দেওয়া নাই। আর এটা যেহেতু ইউএস এর, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো এই যে দেখেন ওনাদের ওয়েবসাইট, এই যে শো করছে। ওয়েবসাইটটা একবারই মানে সাদামাটা, এরকম এই যে কার্ড গুলো আছে যেগুলো আমরা ওখানে আপলোড করে। এখানে কন্ট্যাক্ট আস নামে কোনো কিছু দেখতেছি না, শুধু অর্ডার দেওয়ার অপশন আছে।
হোম, হোমে কি আছে? ইমেল যেহেতু একটা শো করতেছে, এটা নিলেই হবে। ও এটা কি গোড্যাডির ইমেল? গোড্যাডির ইমেল হলে তো হবে না। ফেসবুক পেজ টেজ কিছুই নাই মনে হয়। দেখেন এইটার মানে ইমেল নাই, তো ইমেল বের করার ফর্মুলা মনে আছে? ওগুলোই আমি অ্যাপ্লাই করব। ডিরেক্ট গুগলে সার্চ করি, এটাই শো করে। আচ্ছা, এখানে যে ইমেল গুলো আছে এগুলো আসলে অতটা মানে ইফেক্টিভ মনে হইতেছে না। একটা কাজ করি, ওই যে একটা ফরম্যাট শিখিয়ে দিছি না আপনাদেরকে, ওই ফরম্যাটে গিয়েই আসলে এটা নিলে মনে হয় কাজ করবে। এইসব ক্ষেত্রে ইমেল চেক দেওয়া লাগে আর কি, সব সময় না। সরাসরি চেক দিন। @gmail.com। নাই। ইমেলটা ভালো না, এইসব ক্ষেত্রে চেক দেওয়া লাগে, কিছু করার নেই। তো এইভাবেও পাইতেছি না। এখন আর একটা এক্সটেনশন আছে, ওর নাম হচ্ছে নেম টু ইমেল। এই যে নেম টু ইমেল, এটা আপনার ই করতে হবে, এখানে অ্যাড করতে হবে। এই যে এটা লগ ইন করতে হবে। নেম টু ইমেল এটার কাজ হচ্ছে, ধরেন আশেপাশে যদি ওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রে আপনার ওরা সাজেস্ট করবে যে আশেপাশে কোনো ইমেল যদি থাকে আর কি, ধরেন একটা ক্যারেক্টার ভুল হয়েছে, হ্যাঁ, হচ্ছে আপনার ওইটা ঠিক করে দিবে। এই নেম টু ইমেল থেকে এই জিনিসটা করা যায়। ইমেল তো বের করার অনেকগুলো ওয়ে আছে, এখন একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে। অথবা আপনি চ্যাট জিপিটিতে গেলেও হয়তো বা আপনার ইমেল দিয়ে দিতে পারে। চ্যাট জিপিটিতে গেলেও হয়তো বা ইমেল দিয়ে দিতে পারে। চ্যাট জিপিটির কাছেও নাই। ইমেলটা মনে হয় পাওয়া যাবে না, কষ্ট করতেছি শুধু শুধু। লগ ইন হয়ে কই যায় এটা? আচ্ছা, নেম টু ইমেলের কাজটা দেখাই যে, ধরেন এইখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম লিখছেন, আপনার এখানে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখে তারপরে কোম্পানির যে ওয়েবসাইট
বা নাম আছে, ওই নামটা দিতে হয়। তো ওইটা দেওয়ার পরে এই যে সাজেস্ট করে, এগুলো সব সাজেস্ট করে, তারপরে এরকম করে দেখা যায় যেটা ভ্যালিড ওটা নিয়ে নিতে হয় কপি করে। নেম টিমেল আপনারা ট্রাই করে দেখেন, এইটা জাস্ট একটা এক্সটেনশন, আর লগ ইন করতে হবে। আমার এটার ফ্রি ট্রায়ালের টাইম শেষ, ফ্রি ট্রায়াল দেওয়া যায়, এরপরে পেড করা লাগে আর কি। এটা দিয়ে আর কি বের করতে পারবেন। আবার আরেকটা ফরম্যাট বলছিলাম, যেমন এখানে ইনফো বা কাস্টমার এরকম, এইভাবে দিয়েও দেখা যায়, কিন্তু এগুলো আসলে মানে আন্দাজে ডিল মারার মতো আর কি। আর এমনি গুগলে আসলে এই ওয়েবসাইটের ইমেল নাই, যদি থাকতো তাহলে শো করতো, গুগলে নাই। এখন ওনাদের পেজে আপনি গেলে দেখতে পারেন, পেজ তো অবশ্যই আছে তাই না? পেজও নাই, এদের পেজও নাই, চারটাই ওয়েবসাইট শো করতেছে এখানে, পেজও নাই, তাহলে কি করবেন এখন? এটা আশা ছেড়ে দেন। দেখি আপনারা বের করেন তো বললেন দেখি। দিয়ে দিলাম, এটা তো নাই, তারপর দেখি আপনারা বের করতে পারেন কিনা। আপনাদেরকে রকেট রিসের কথা বলছিলাম, রকেট রিস মনে আছে? রকেট রিসার্চ, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, মানে এটা টুলস। রকেট রিসে আপনি ফ্রিতে সাইন আপ করবেন সবার আগে। আমি অন্য একটা ইমেল দিয়ে সাইন আপ করি। এতগুলো ওপেন হয় একসাথে। ধরেন এখান থেকে সাইন আপ ফর ফ্রি, কন্টিনিউ উইথ গুগল। একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড ভুল দেখায়। কি রে ভাই, এরকম সমস্যা করতেছে? আমার জিমেলে লগ ইন করা ছিল না, যার কারণে এত কাহিনী করা লাগছে। যাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকবে তারা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলেই অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। রকেট রিসে দেখানোর কারণ, রকেট রিসে যদি আপনি ওয়েবসাইট বা এই কোম্পানির নাম লিখে সার্চ করেন, তাহলে ওদের ইমেল বা ওয়েবসাইট সকল ইনফরমেশন চলে আসবে। ধরেন আমি যদি এটা লিখি সার্চ করি, এখানে সার্চ করলে চলে আসবে।
আর যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক দেন তাহলেও হবে। ধরেন আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিই, দিয়ে দেখি কতটুকু কাজ করে। থাকলে আসবে, না থাকলে যতই চেষ্টা করেন আসবে না। নো রেজাল্ট। মানে কোন একটা লিঙ্ক লাগবে, এখানে কি বলছে দেখেন, লিঙ্কডইন ইউআরএল, জব টাইটেল, ইন্ডাস্ট্রির নাম, নাম্বার অফ এমপ্লয়ি, মানে একটা কিছু লিখলি এখানে চলে আসার কথা। তো এদের কোনো ইনফরমেশন নাই, যার কারণে পাইনি, যার কারণে আমরা পাইনি। তো এটা আমি দিলাম, কারণ এটা আমার দরকার নাই। আর এই এই ইবেতে কিন্তু পুরোনো প্রোডাক্ট পাওয়া যায়, পুরোনো প্রোডাক্ট। পুরোনো প্রোডাক্ট বলতে মানে পুরোনো সেল করে এরকম আছে। ফিল্টারের অপশন আছে এই জায়গাতে, ব্র্যান্ডের, আইটেম, লোকেশন, এখান থেকে ইউএস অনলি দিতে পারবেন। এই লোকেশন এই একটা জায়গায় আছে আর কি, আইটেম লোকেশন। এখান থেকে অ্যাপ্লাই করলে আপনার ইউএস এর গুলো আসবে। তো এইভাবে আর কি ওপেন করে করে নিতে হবে। চায়নার এইসব বাইসাইকেল গুলো চায়নারা সেল করে বেশি। খুবই স্লো। এটাও চায়না। চায়না হওয়ার কারণ হচ্ছে যে আপনার মানে ওই লোকেশনের, কি বলবো, যে তৈরি করে আর কি। এই যে লোকেশন চায়না দেওয়া আছে, কিন্তু আমার তো ইউএস এর লাগবে। ফিল্টার করলাম ইউএস এর, কিন্তু আসলো চায়নার সেলার। তো এইরকম তো আসার কথা না। আচ্ছা, আমরা কন্ডিশনটা চেঞ্জ করি, এখানে নিউ দিই। ফ্রি শিপিং। নিচের দিকে দেখেন, উপরের দিকে এই যে দেখেন স্পন্সর দেওয়া, মানে প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাড দেওয়া। এই যেগুলোর স্পন্সর লেখা ওগুলো হচ্ছে অ্যাড দিতেছে আর কি। এটাও চায় না। আচ্ছা যাই হোক, আমি চায়না হোক আর যেটাই হোক, ধরেন এই যে ওয়েবসাইটটা পেলাম আমি, হ্যাঁ, রকেট রিসে, যদি আমি এটা কপি করে এখানে সার্চ করি তাহলে এটা কাজ করে আর কি। এর জন্য দেখানো, এই দেখেন, আমার কি লিমিট শেষ হয়ে গেছে? আরেকটা আছে জুম ইনফো, এই টুলসটাও ব্যবহার করতে পারেন। এটা আমার মনে হয় লিমিট শেষ হয়ে গেছে, নয়তো এটা আসার কথা। যে কোনো কিছু লিখে সার্চ করলেই আসে এটা, কোম্পানির নাম, ইউআরএল বা লিঙ্কডইনের প্রোফাইল।
যার একটা টুলস আছে জুম ইনফো, এখানেও সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন। ফোন নাম্বার ভেরিফাই করে তারপর অ্যাকাউন্ট খুলতে হয়। এটা আমি আর খুলতেছি না, এটা ওই যে রকেট রিসের মতোই, মানে বিভিন্ন ডাটা আপনি দেখতে পারবেন সার্চ করলে। এই দেখেন রকেট রিসে আমার শেষ হয়ে গেছে, যার কারণে আজকে আপনাদেরকে রকেট রিস থেকে দেখাইতে পারলাম না। বাট ম্যানুয়ালি আর কি বের করার চেষ্টা করবেন। একবারে যখন ঠিকে যাবেন তখন লিঙ্কডইনে চলে যাবেন। লিঙ্কডইন, লিঙ্কডইন থেকে আরো ইজিলি বের করা যায়। ধরেন ওনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা আপনি বের করতে পারেন, এখানে ধরেন আমি লিখলাম লিঙ্কডইন, এই লিঙ্কডইন প্রোফাইলটা পাবেন আপনি, এবং এই লিঙ্কডইন প্রোফাইলের লিংক নিয়ে তারপরে ই করতে পারবেন, ইমেল বের করতে পারবেন। এটার জন্য একটা টুলস আছে, টুলসের নাম হচ্ছে অ্যাপোলো আইও। অ্যাপোলো আইও। আচ্ছা, লিঙ্কডইনের ক্লাস আছে আলাদা, এই মানে আজকে ক্লাসে দেখাইতেছি না, বাট লিঙ্কডইন থেকে ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো সবই বের করা যায়। তো লগ ইন করতে হবে আর কি, এই হলো বিষয়। লগ ইন ছাড়া কোনোটাই কাজ হবে না। লগ ইন করলাম। আচ্ছা, রিলোড দিতে হবে এই জায়গায়, লগ ইন করার পরে রিলোড দিতে হয়। এই যে এবার টুলসটা আসছে, এই যে দেখেন ফোন নাম্বার শো করতেছে এখানে, কতগুলো এমপ্লয় আছে সেটা শো করতেছে, তারপরে কারা কারা এমপ্লয় আছে এগুলো শো করবে। সেভে ক্লিক করতে হয়, সেভে। সেভে ক্লিক করলে এই যে বাকি সব ইনফরমেশন শো করে। যতগুলো এমপ্লয় আছে তাদের ইনফরমেশন বের করা যায়, কিন্তু টাকা লাগে আর কি এত, মানে সকল ইনফরমেশনই এই অ্যাপোলো আইও থেকে বের করা যায়। কিন্তু এটা তো আপনি মানে আনলিমিটেড বের করতে পারবেন না আর কি ফ্রিতে। এই যে এখানে আরেকটা টুলস আছে কিন্ডো, এটাও খুব ভালো। এটাও আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইমেল প্রোফাইল বের করে দেয়। টুলস এর শেষ নাই আসলে। তো আমরা লিঙ্কডইনের যেহেতু আলাদা ক্লাস নিব, লিঙ্কডইনের ক্লাসেই দেখাবো, সমস্যা নাই, যে লিঙ্কডইনের মধ্য থেকে কিভাবে ইমেল বের করবেন। দুইটা টুলস আছে, একটা হচ্ছে গেট প্রসপেক্ট। এই যে এই এটা তো আমার এখানে অ্যাড করা ছিল, কিন্তু পিন করা নাই মনে হয়।
এই যে এটা। সাইন করলাম তো। পাসওয়ার্ড মনে আছে? এগুলো কোনোটাই আমার সাইন আপ, মানে সাইন ইন করা ছিল আগে, কিন্তু ই হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে, যার কারণে বারবার এই একই কাজ করা লাগতেছে। তো যাই হোক, এই যে অ্যাপোলো অথবা গেট প্রসপেক্ট, এই দুইটা টুলস আপনারা সাইন আপ করে রাখতে পারেন। কারণ এই দুইটা টুলস থেকে আপনি যে কোনো ধরনের ইমেল বের করতে পারবেন, মানে যে কোনো প্রোফাইলে ভিজিট করলে আপনি ইমেলটা পেয়ে যাবেন, অ্যাপোলো আইও এবং গেট প্রসপেক্ট। তো ধরেন অ্যাপোলো আইও তো অনেক সময় মানে পাওয়া যায় না, অনেক সময় ধরেন প্রবলেম হতে পারে যে দেখবেন যে নাই, এই যে এখানে ফোন নাম্বার হয়তো পাওয়া যেতে পারে, তো মাঝে মাঝে পাওয়া যায় না, সেক্ষেত্রে এই যে গেট প্রসপেক্ট, এই টুলসটা আমরা ব্যবহার করতে পারি। যদি ওইটা না পাই সেক্ষেত্রে এটা, দুইটা টুলস ব্যবহার করতেই হবে। তো এগুলো সবগুলোতে লগ ইন করতে হবে, লগ ইন না করলে হবে না। পাসওয়ার্ড আমার মনে নাই, দেখুন। আচ্ছা, টুল দুটার লিঙ্ক আমি দিয়ে দিতেছি আপনাদের। আর আপনারা একটা কাজ করবেন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন সবাই। gmail.com, এটা তো ইনভ্যালিড শো করে, আমি তো চেক দিছিলাম না এর আগে, এগুলো তো ইনভ্যালিড শো করে, ওটা নাই আসলে মনে হয়। ও, এটা ওকে পাইছেন? নামের সাথে মানে কি মিল ছিল না? মিল ছিল নাকি পেজে? ও আচ্ছা, এই দেখেন পেজে রয়ে গেছে। তো ওয়েস, এটা কি ইউএসএ না? ও আচ্ছা, যাই হোক, ফেসবুক পেজে পাইছেন হয়তোবা। এটা কি ভ্যালিড? আমাদের ওয়েবসাইটটা আগে দেখতে হবে। হুবহু যদি মিলে যায় তাহলে তো মানে আর কি করার দরকার নাই, মানে এত চেক করার দরকার নাই। আচ্ছা, যাই হোক, ইমেল তাহলে পাইছেন, কিন্তু ফোন নাম্বারটা যদি দরকার হইতো তাহলে ওই যে আমরা লিঙ্কডইন থেকে বের করতে পারতাম। আচ্ছা, আপনিও তো পেজ থেকেই মনে হয় বের করছেন। তো যাই হোক, এখন ইবেতে আপনারা কি করবেন, ইবেতে ওই সেম আগের মতোই লিড জেনারেট করবেন, হোমওয়ার্ক থাকবে। কিন্তু আপনাদের ই কমার্স সাইট নিয়ে আর বেশি ক্লাস হবে না, আপনাদের লিঙ্কডইন নিয়ে ক্লাস হবে এরপরে আর কি। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশন করবো আর কি।
তো এর জন্য আপনাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে সবার আগে। লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। আমি হয়তোবা ওই এমন ক্যাটাগরিতে গেছি, আর ওই একটা নিয়েই পড়ে আসছিলাম, মানে লিড নিয়ে পড়েছিলাম, এই কারণে বের করিনি। বাট আপনারা তো জানেনই কিভাবে বের করতে হয়, তো বলেই দিছি এখানে ক্যাটাগরি থাকে, এখানেও ক্যাটাগরি থাকে। তারপরে এখান থেকে আপনি সেম আগের মতো ভিজিট করবেন। কিছু মানে কিছু লিড হয়তোবা খুব সহজে পাবেন, কিছু লিড হয়তোবা আপনার অনেক কষ্ট করা লাগতে পারে, মানে খুঁজে বের করা লাগতে পারে। যেমন এটা ওয়েবসাইট মানে সাথে সাথে চলে আসছে। এরপরে আপনারা কি করেন, ইমেল বের করেন বা সোশ্যাল মিডিয়া বের করেন, ফোন নাম্বার বের করেন, নর্মালি যেভাবে করেন ওইভাবেই। এর জন্য এইগুলা প্রসেস একই, এগুলা দেখানোর প্রয়োজন নাই। এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই নিচের দিকে, আর ইমেল, ইমেল হচ্ছে এখানে নাই। অথবা আমরা ইমেল এক্সট্রাক্ট করে হয়তো পাইতে পারি এটা। এক্সট্রাক্ট করে নাই তাহলে গুগলে সার্চ করতে হবে, অথবা ফেসবুক পেজে যেতে হবে, কোনো না কোনো ভাবে বের করতে হবে। এই যে উনি ব্র্যান্ডের নাম দিছে hello@, ওনার ব্র্যান্ডের নাম। এক একজন এক এক স্টাইলে দিছে। ফেসবুক পেজ মানে ফলো করবেন, ওয়েবসাইট না পাইলে ফেসবুক পেজে চলে আসবেন, এই দুইটার কোনো না কোনো জায়গায় পাবেন। এরপরে না পেলে আপনি গুগলে সার্চ করবেন, বুঝছেন। তারপরে যদি না পান তাহলে ওই যে রকেট রিচ আছে, জুম ইনফো আছে, তারপরে লিঙ্কডইন আছে, এগুলা সবগুলা ঘাটাঘাটি করলে পাওয়া যায় আর কি। একটু সময় নেয় বেশি আর কি, সময় নিবে একটু বেশি, কিন্তু পাওয়া যায় আর কি। অনেক খোঁজাখুঁজি করতে হয়, অনেক রিসার্চ করতে হয়, এটার জন্য সময় দিতে হয় আর কি। যদি আপনি মনে করেন যে না আমি এত সময় দিব না, তাহলে স্কিপ করা ছাড়া আর কোনো অপশন নাই। মানে আপনি যদি চান যে না আমি এত সময় দিয়ে কেন করব, অন্য একটা পেয়ে যাবো হয়তো বা, সেটাই আমি করব, মানে একটু তাড়াতাড়ি করার জন্য, সেক্ষেত্রে ওইটা স্কিপ করতে হবে। যেটা পাবেন না সেটা স্কিপ করতে হবে। কিন্তু যতগুলা ফর্মুলা আছে ওগুলো আপনি অ্যাপ্লাই করে করে ট্রাই করে দেখবেন, তাতে আপনার অনেক এক্সপিরিয়েন্স বাড়বে। যেটা বললাম, তাহলে ইবে থেকে আপনারা সেম একই প্রসেস আগের মতোই ইবে থেকে লিড জেনারেশন করবেন। ebay.com সাইটের লিঙ্কটা দরকার হলে আমি দিয়ে দিতেছি। এখানে ফিল্টারের অপশন ওইরকম আহামরি কোনো চেঞ্জ নাই যে লোকেশন চেঞ্জ করতে হবে। এখানে 81% ইউএস এর সেলার, এর জন্য ফিল্টার করা লাগে না। তারপরে ফিল্টারের অপশন আছে, তো অতটা কার্যকরী না আর কি ফিল্টারের অপশন গুলা। ইবেতে এটা একটা সমস্যা, ওদের ওই যে লোকেশন ওয়াইজ ফিল্টার করাটা একটু ঝামেলা। এরপরে আরো আছে, আলিবাবা আছে। একসাথেই দেখাই দিই, কারণ ই কমার্স সাইট নিয়ে আর ক্লাস হয়তো বা করাবো না। এই যে আলিবাবা, আলিবাবারটা ফিল্টার করার অপশন আছে। এই যে ক্যাটাগরি, ধরেন এখান থেকে আমি ক্লোথিং এ গেলাম, অথবা স্পোর্টস, অথবা বিউটি প্রোডাক্ট, হোম অ্যান্ড গার্ডেন, জুয়েলারি, অনেক কিছুই আছে। আলিবাবা তো চায়নার জন্য সেরা আলিবাবা। ধরেন আইফোনের কাভার সেল করে, ছোট ছোট সেলাররা এগুলো করে। তো এখান থেকে দেখেন সিএন লেখা আছে, তার মানে চায়না। এখানে ফিল্টার করার অপশন আছে, এই যে সাপ্লাই কান্ট্রি, এখান থেকে আপনি লোকেশনটা চেঞ্জ করে ইউএসএ করে দিবেন। এই যে ইউনাইটেড স্টেট, তারপরে আবার নিচে আর এক জায়গায় আছে, এই দুই জায়গায় দিলেই হবে। ও, এটা চলে গেছে। এই দেখেন এখন কিন্তু সব ইউএস চলে আসছে, ইউএস, ইউএস। আর যদি চায়না হয় তাহলে লেখা থাকবে নিচের দিকে সিএন, চায়না হলে নিচের দিকে লেখা থাকবে সিএন। তো আলিবাবাতে ফিল্টার করার অপশন আছে, ইউএস এর গুলো আপনি আলাদা করতে পারবেন। আলাদা করার পরে ওদের প্রোফাইলে চলে আসতে হবে। ওদের যে ব্র্যান্ডের নাম সেটা থাকে একবারে উপরে,
আর এখানে ম্যানুফ্যাকচার কোম্পানির অনেক ইনফরমেশন থাকে আলিবাবাতে। এই যে দেখেন কোম্পানি প্রোফাইল নামেই একটা অপশন আছে, কোম্পানি প্রোফাইলে আপনি দেখতে পাবেন ক্লিক করে, এবং কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকবে। কন্ট্যাক্টের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নাই, শুধু লোকেশন দেওয়া আছে এবং ব্র্যান্ডের নাম কি এই যে এটা। তারপরে যে সার্চ করবেন, সার্চ করার পরে আগের মতো ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলো খুঁজে খুঁজে বের করে দেবেন। আলিবাবা তো সেম, একই প্রসেস। আলিবাবাতে ভিজিটর কোন জায়গায় বেশি দেখাই, ঠিক আছে। ও আচ্ছা, আমি অন্য সাইডে চলে গেছি, alibaba.com। ফিল্টারের অপশন যেহেতু আছে, আপনারা এখান থেকেও লিড জেনারেট করতে পারবেন চাইলে। 75 মিলিয়ন ইউএস এর আছে, কিন্তু ইউএস এর পরই চায়না। আপনি ফিল্টার করে নিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। আলিবাবাতেও আপনারা সেম ভাবে লিড জেনারেশন করতে পারবেন, ইবেতেও করতে পারবেন। আরো অনেক ওয়েবসাইট আছে ই কমার্সের। আপনি যদি এখানে লিখে সার্চ করেন টপ 10 ই কমার্স সাইট ইন ইউএসএ, তাহলে 10টা ই কমার্স সাইট আপনার সামনে শো করবে। এর মধ্যে এই যে ইবে, ওয়ালমার্ট, ইটসি, অ্যামাজন, আমরা এখানে আলি এক্সপ্রেস এর কথা বলছি, এই যে আলিবাবা বের করছে আজকে, এখন অ্যামাজন আছে, এরকম তো অনেকগুলা ওয়েবসাইট আছে। এই সবার শীর্ষে হচ্ছে অ্যামাজন, তারপরে ওয়ালমার্ট, তারপরে ইবে, তারপরে ইটসি, তারপর টার্গেট। এখানে অনেকগুলো আছে না, এইগুলা সবগুলো থেকে আপনি চাইলে লিড জেনারেশন করতে পারেন। এখানে প্রোডাক্ট ওয়াইজ সার্চ করতে হবে, এগুলো সব ইউএস এর ভিত্তিক, মানে এই প্রতিটা ওয়েবসাইটে ইউএস এর সেলার বেশি থাকে। দেখেন 97% ইউএস এর। এখানেও সেম একই প্রসেসে আপনি সার্চ করে তারপরে প্রোডাক্ট নিতে পারেন, যে টাইপের আর কি দরকার। প্রোডাক্ট না, মানে আপনার তো লিড দরকার, মানে স্টোর গুলো তো পাবেন। এখানে ব্র্যান্ড আছে, অনেক কিছুই আছে। ওই নর্মাল যে ই কমার্স সাইট গুলো আছে না, ওরকমই। এখন সবগুলো তো আর আপনাদেরকে দেখাই দেবো না, এগুলো আপনাদের নিজেদেরই করতে হবে। অনেক সময় ভিপিএন অন করা লাগে, মানে ব্লক করে দেয়, ঢুকতে দেয় না, এরকম হয় অনেক সময়। এই যে ভিপিএন অন করে নেবেন, যদি ইউএস এর আইপি না পায়, মানে বাংলাদেশের আইপি ওরা আহ, দেখে যে বাংলাদেশ থেকে কেউ ভিজিট করছে, তখন এটা বন্ধ হয়ে যায়, মানে এই সাইটটা ডাউন হয়ে যায়। মাঝে মাঝে ইউএস এর কান্ট্রি বা ভিপিএন ধরে তারপরে লিড গুলা কালেক্ট করতে হয়। অনেক সময় দেখবেন যে সার্ভার ডাউন লেখা শো করতেছে, মানে ওই ওয়েবসাইটে আপনার ঢুকতেই দিবে না। সেক্ষেত্রে ভিপিএন অন করে কাজ করতে হয়। এরকম তো আসলে অনেকগুলো ই কমার্স সাইটে আছে, যেগুলো দিয়ে আপনারা চাইলে লিড জেনারেশন করতে পারবেন। এর মধ্যে যেগুলো টপ ছিল অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, ইটসি, এগুলো আমি দেখাইছি। আর এছাড়াও এই যে আছে, এখানেও আছে, অভাব নাই আসলে। বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে। তো আপনাকে যদি অনেক বেশি লিড কালেক্ট করতে বলে আর কি, সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন ই কমার্স সাইট নিয়েই করতে হবে কাজ। এটাও দেখেন ইউএস এর 97% ভিজিটর, এই ব্র্যান্ডের নাম লেখা আছে। মানে অন্য অন্য যেই ই কমার্স সাইটে যেভাবে লিড জেনারেশন করছেন, সেম একই প্রসেস। ভিপিএন একটা ব্যবহার করলেই হয়, যে কোনো একটা ব্যবহার করলেই হয়। জিনমার্ট আমি ব্যবহার করতেছি, আরো অনেক আছে, মানে আপনি যেটা ইচ্ছা, আপনার ইউএস এর লোকেশন ধরতে হবে আর কি। ইউএস এর লোকেশন ধরতে হবে, কারণ এরকম দেখবেন যে কোনো একটা সাইট আপনি ঢুকতে পারতেছেন না, অনেক সময় ব্লক করে দেয়, তখন ভিপিএন ধরে তারপর ঢুকতে হয়। এই সাইট থেকে কিন্তু এই যে দেখেন, এটাই এটাই কিন্তু আমি ঢুকতে পারতেছি না। আর ভিপিএন অন করি, দেখি। এই যে প্রমাণ একবারে সামনাসামনি দিয়ে দিলাম, ভিপিএন অন করছি, এখন এই সাইটটা কিন্তু চলে আসছে, কিন্তু এর আগে আসে নাই। মানে ভিপিএন অফ করলে এই সাইট চলে যাবে, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে মাঝে মাঝে ভিপিএন অন করা লাগে।
তো আর কি এইভাবেই আপনারা ই কমার্স সাইট থেকে লিড জেনারেশন করবেন। ই কমার্স সাইট নিয়ে আর ক্লাস হবে না আপনাদের। এখন হোমওয়ার্ক হয়েছে দুইটা। একটা হয়েছে আপনাদের ইবে আর আলিবাবা থেকে লিড জেনারেশন করবেন। 25টা করেন তাইলেই হবে। 25টা 50টা করবেন। ইবে থেকে 25টা আর আলিবাবা থেকে 25টা। তাহলে আপনাদের ই কমার্স লিড জেনারেশনের কাজ শেষ। এখন পরবর্তীতে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে আগে আসলে। আচ্ছা একটা কাজ করি, আপনাদের বাল্ক আকারে ইমেল বের করার ক্লাসটা পরবর্তীতে নিব আর কি। মানে নেক্সট ক্লাসে আমি ইমেল কিভাবে বের করতে হয় বাল্ক আকারে, ধরেন আপনি চাচ্ছেন 10,000 20,000 ইমেল একসাথে বের করবেন, তো ওই প্রসেসটা আমি শিখিয়ে দেবো। আর ওই ইমেল গুলা কিভাবে চেক করে দেখতে হয়, মানে কিভাবে ভ্যালিডেশন চেক করতে হয়, ওইটাও আমি দেখাই দেবো। তো যেটাকে আমরা বলি ইমেল লিস্ট বিল্ডিং, ঠিক আছে? ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এর মধ্যে আপনাদের কাজ হয়েছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। আপনারা ইউটিউবে ভিডিও দেখেন বা নিজে থেকে অ্যাকাউন্ট খুলেন। আর যাদের আছে তাদের অ্যাকাউন্ট খোলা লাগবে না, যাদের নাই তারা লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। এটাই আর কি বললাম, যে তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে খুলতে একটু ঝামেলা হয়, সময় নেয়। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক প্রবলেম করে। এর জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট ছাড়া লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা যায় না। এর জন্য আগে থেকেই বলে দিলাম যে যাতে আপনারা দু একদিন আগে থেকেই অ্যাকাউন্ট খুলেন, খুলে জানি এর পরের ক্লাসে তো আমি ইমেল বের করা দেখাবো। তারপরের ক্লাসে আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করব। তো আশা করি বুঝতে পারছেন কি বলতেছি। আবার বলতেছি, আপনাদের হোমওয়ার্ক হয়েছে ইবে থেকে 25টা আর আলিবাবা থেকে 25টা বের করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। আর এর পাশাপাশি যদি পারেন তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রাখবেন, না পারলে পরের ক্লাসে বা আরো দু একদিন সময় আছে এর মধ্যে খুলে ফেলবেন, যাতে আমরা পরবর্তীতে লিঙ্কডইনের ক্লাসটা করতে পারি এবং লিঙ্কডইনের হোমওয়ার্কও করতে পারি। আর ই কমার্স সাইট থেকে মনে হয় না আপনাদের আর দেখাইতে হবে যে কিভাবে ই কমার্স সাইট থেকে লিড জেনারেশন করতে হয়, কারণ প্রতিটা ই কমার্স সাইটই একই সিস্টেম, যার কারণে আমার মনে হয় না আর দেখানোর প্রয়োজন আছে। যে কোনো ই কমার্স সাইট থেকে আপনারা এখন এই যেই প্রসেসে দেখাইছি এই প্রসেসে লিড জেনারেশন করবেন। অনেক সময় ধরেন কম আপনাকে বায়ার বলতে পারে যে ইউএস এর যত যত ইয়ে আছে, ধরেন ফোন বিক্রেতা আছে এক্সাম্পল আর কি, অথবা অন্য কোনো আইটেম হইতে পারে, যে কোনো ক্যাটাগরি হইতে পারে, ওটা কোনো সমস্যা নেই। আপনাকে সেলার কথাটা উল্লেখ করলো না, ঠিক আছে? সেলার কথাটা উল্লেখ করলো না, বললো শুধু যে ছোটখাটো যত কোম্পানি আছে আর কি ওগুলার লিড বের করতে হবে। তখন কিন্তু আপনি এই লিড গুলো বের করতে পারেন, মানে এই লিড গুলো আপনি দিতে পারেন। কারণ বায়ার তো আপনাকে আর বলে দেয় না, সেলার আপনার হচ্ছে ইউএস এর কোম্পানি হইলি হয়েছে বা ইউএস এর লিড হইলি হয়েছে, তাই না? বায়ার তো এটাই দেখবে যে ইউএস এর লিড দিচ্ছেন কিনা আপনি। তো সেলার না বলে ই কমার্স সাইট থেকে করতে হবে বা অ্যামাজন থেকে করতে হবে বা ওয়ালমার্ট থেকে করতে হবে এরকম যদি না বলে, শুধু বলে যে ইউএস এর আপনার লিড কালেক্ট করে দিতে হবে, তাহলে আপনি কিন্তু ই কমার্স সাইট থেকেও লিড কালেক্ট করতে পারেন। আপনার বলার দরকার না যে আপনি ই কমার্স সাইট থেকে করছেন, আপনি একভাবে করলেই হয়েছে। একই কোম্পানির আলাদা পণ্যের জন্য কি লিড একাধিক লিড নেওয়া যাবে? না, একই একটা কোম্পানির জন্য একটাই। আচ্ছা, এইচডাব্লিউটা দেখবে আমি অফিস থেকে, দেখে আপনাদেরকে এই করবেন, জানাবেন। আচ্ছা এখন বলেন আর কি কি প্রবলেম আছে, কোশ্চেন আছে?
এরপরে ক্লাসের এইচডব্লিউ কি, এর পরের ক্লাসে তো ওই ইমেল বের করা এইচডব্লিউ থাকবে, ভাল্ক আকারে কিভাবে ইমেল বের করতে হয়। ধরেন ইমেল মার্কেটিং যারা করে তাদের তো প্রচুর ইমেল লাগে, তো সেই ইমেল কিভাবে বের করতে হয় সেটা আর কি পরের ক্লাস হোমওয়ার্ক। এটা তো দেখাই না এখন পর্যন্ত, আগে দেখেন তারপরে করেন। ফোন নাম্বার বের করতে পারেন, ফোন নাম্বার অপশনাল, তারপরও মানে চেষ্টা করবেন বের করার। ভাইয়া শুরুতে দেখাইছিলেন কোডিস কোডিস্কার.কম, এটা আসলে কি কি জানো? কোনটা কোনটা বুঝি নাই। এই যে আপনি কমেন্ট বক্সে একদম শুরুতে একটা লিংক দিয়েছিলেন কোডিস্কার.কম। ও এইটা এটা তো দিছিলাম যে এই কোম্পানির ইমেল বের করেন, আপনারাও বের করেন, এর জন্য দিছিলাম, একজনে বের করে দিছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি ইমেল এক্সট্রাক্টর আর হচ্ছে গিয়ে ওই আরেকটা বলছিলেন, এগুলো তো সব একই নাকি? ওই রকেট। এক একটা এক এক রকমের কাজ। ইমেল এক্সট্রাক্টরের কাজ শুধু ইমেল বের করে দেওয়া, রকেট রিসের কাজ হচ্ছে ফুল কোম্পানির ইনফরমেশন দিলে আপনার ওখানে যারা এমপ্লয় আছে তাদের প্রোফাইল, ইমেল, ফোন নাম্বার এগুলো সব শো করে, লিঙ্কডইনের মতো। রকেট রিস, জুম ইনফো, তো এগুলো আসলে মানে ফ্রিতে ওই এক সপ্তাহ ব্যবহার করা যায়, এরপর আর করা যায় না। এর জন্য আর কি ওগুলোকে just দেখাই দিলাম, মানে চাইলে আপনি ভবিষ্যতে কিনে ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলো প্রিমিয়াম, বাট ফ্রি ট্রায়ালে অল্প কয়েকদিন আর কি ব্যবহার করতে পারবেন। এই কারণে ওইরকম মানে গুরুত্ব সহকারে দেখায়নি এটা। আচ্ছা, আমাদের জবে জয়েন করার বিষয়ে কিছু বলতে পারবেন? না, জবের বিষয়ে বলতে পারবো না। আচ্ছা। জবের বিষয় বলতে মানে কাজের ব্যাপারে তো বললামই, কাজের লিড জেনারেশনের কাজ থাকবে, লিড জেনারেশনের কাজ থাকবে, তো অনেকবার বলছি আবারও বললাম, লিড জেনারেশনের কাজগুলোই বেশি থাকবে। তো আপনারা ওই ফাইবার, আপওয়ার্কে যখন যাবেন দেখবেন যে অনেক ধরনের লিড জেনারেশনের কাজ ওইখানে স্যাম্পল আকারে শো করে, ওইগুলো দেখে দেখে আপনি ট্রাই করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। বা বিভিন্ন প্রজেক্ট থাকে তো, লিঙ্কডইনই দেখবেন অনেক ধরনের জব আছে, লিড জেনারেশনের জবের নাই অভাব। এখানে সার্চ করলে দেখবেন যে লিড জেনারেশনের অনেক জব আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। চাকরি আছে লিড জেনারেশনের উপরে, রিমোট জব আছে। এই যে এগুলো সবই, ধরেন এই যে লিড জেনারেশন ইউএসএ, আপনি বাংলাদেশেও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনার প্রোফাইলটা যদি মানে খুব সুন্দর থাকে, পরিপূর্ণ থাকে, প্রোফাইলে মানে হাই একটা ই থাকে না, ওইরকম যদি থাকে, তাহলে আপনি এই লিঙ্কডইন থেকে অনেক বায়ার টায়ার খুঁজে বের করতে পারবেন বা কাজ পাবেন আর কি। এটা হচ্ছে যে বায়ারদের খনি লিঙ্কডইন। এই যে লিড জেনারেশন এন্ট্রি লেভেল লিড জেনারেশন স্পেশালিস্ট, কিন্তু অনেক আছে, দেখেন অনেক কাজ আছে ইউএস এর লিড জেনারেশন উপরে। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে কি কি যোগ্যতা লাগবে এই লিড জেনারেশন করার জন্য। আপনারা যদি চান যে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে ইজিলি, কিন্তু এটা ইয়ারলি $60,000 মতো পাবেন। রিমোট জব 65K এটা ইয়ারলি, তাহলে কত ডলার পরে হিসেব করে দেখেন। এখানে রিকোয়ারমেন্ট লেখা থাকে পুরোটা, এই জব সম্পর্কে পুরো বিষয়টা লেখা থাকে যে আপনি কি কি লিড কালেক্ট করবেন, কি করতে হবে না করতে হবে সবকিছু। মানে এটা জবের মতো আর কি, রিমোট জব। এখানেও সেম, কি কি কোয়ালিফিকেশন লাগবে, এসিও এবং এসিএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো সম্পর্কেও নলেজ লাগবে, এটাও বলে দিছে। এগুলো তো অনেক মানে হাই আর কি স্যালারি। আপনি বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশেও পারবেন, এখানে বাংলাদেশও আছে।
এই দেখেন পার্ট টাইম, এই যে লিড জেনারেশন, এটা বাঙালি, এটাও বাঙালি, এটাও বাঙালি, এবং অনেক আছে নিচের দিকে খুঁজলে পাবেন। পার্ট টাইম আছে, ফুল টাইম আছে। যাই হোক, তারপরে আপনি এখানে চাইলে দেখতে পারবেন এই সম্পর্কে, যেমন আমি লিড জেনারেশনের উপরে আলাদা ক্লাস তো নিবই লিঙ্কডইনে, এই কারণে আমি আপাতত এটা না দেখাই, ঠিক আছে? আপনাদের এটা যখন দেখাবো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, তাহলে বুঝতে পারবেন। বাট এইভাবে দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, আর নেট খুব স্লো কাজ করে আমার, দেখতেই পাচ্ছেন। আমি রেকর্ডিংটা স্টপ করে দিই। তো আজকের ক্লাস এই পর্যন্তই।